দ্বিতীয় সপ্তাহে গড়ালেও কমেনি ইরান যুদ্ধের তীব্রতা। ইরানের একাধিক তেল সংরক্ষণ ও শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের ড্রেনেজ ব্যবস্থায় জ্বালানি মিশে রাজধানীতে ছড়িয়ে পড়েছে আগুন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। কুয়েতের দুটি তেলের ডিপোতেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরসিজি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রতিদিনই মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে নতুন সব কৌশল নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। নবম দিনের যুদ্ধে প্রতিহিংসার ভয়ানক রূপ দেখল বিশ্ব। প্রথমবারের মতো ইরানের একাধিক তেলের ডিপো ও পরিশোধনাগার লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। এতে অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে তেহরান। বিকট বিস্ফোরণের পর আগুনে পুড়তে থাকে বেশ কয়েকটি এলাকা। পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সাথে মিশে যায় ছড়িয়ে পড়া জ্বালানি। এতে রাস্তার পাশের ড্রেনগুলোতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই হামলায় ট্যাঙ্কার ট্রাকের 2 চালক সহ প্রাণ গেছে বেশ কয়েকজনের। সংঘাতে ইরানের নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1200, যেখানে নারী শিশু রয়েছে 400-র বেশি। ধ্বংস করা হয়েছে 9,500-এর বেশি বেসামরিক স্থাপনা। লেবাননেও অব্যাহত আছে ইসরায়েলি হামলা। অঞ্চলটিতে যে কোনো সময় হতে পারে স্থল অভিযান। এরই মধ্যে সীমান্তে শত শত ট্যাঙ্ক জড়ো করেছে জায়নবাদীরা। তেল আবিবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। কুয়েতের একটি সরকারি ভবন ও 2টি তেলের ডিপোতে ড্রোন হামলা করে আইআরজিসি সেনারা। 22তলা ভবনে ধরে যায় আগুন, তবে হতাহত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ডিপো দুটির অবস্থান বিমানবন্দরের কাছে হওয়ায় সেখানেও ছড়িয়ে পড়ে আগুন। হরমুজ প্রণালীতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেছে সংযুক্ত আরব আমিরাতের মুসাফা নামের একটি টাগবোট। এতে বেশ কয়েকজন নাবিক নিখোঁজ রয়েছেন। এদিকে সংঘাত চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান যুক্তরাষ্ট্র। দুই দেশই যুদ্ধ বন্ধে সব ধরনের সমঝোতা প্রত্যাখ্যান করে হামলা অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। ইরানের কার্যকর সেনাবাহিনী বিকল করার পরই যুদ্ধ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সেই সাথে ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।